আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই প্রশ্নটা আজকে আর জিজ্ঞেস করব না। আমার মনে হয় যে আমার দেশের কৃষক ভাইরা আপনারা খুব বেশি ভালো নাই। কারণ আপনার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। হ্যাঁ? আপনার টানা একটা বৃষ্টিপাত আপনার এই মাসের জুলাই মাসের ৫ তারিখ থেকে নিয়ে এই সামনের ১৩ তারিখ পর্যন্ত ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ মোটামুটি কয়দিন হইল? ৯ দিন। তো টানা ৯ দিন যদি বৃষ্টি হয় আ তাহলে হইতেছে আপনার কোনো এলাকায় দেখা যাবে জলাবদ্ধতা তৈরি হবে। কৃষি জমি, ফসলের জমি ডুইবা যাবে। অলরেডি কোনো এলাকায় ডুবে গেছে। চিটাগংয়ে আপনার লাস্ট ৩ দিন যাবৎ মনে হয় বৃষ্টি হইতেছে। পাহাড়ি এলাকা বলেন, চিটাগং শহর বলেন, অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিছে। তো ফেসবুকে আমি আজকে কিছুক্ষণ আগে একটা ছবি দেখলাম যে এক কৃষক ভাইয়ের একটা লাউয়ের জমি ডুবে গেছে। লাউ অর্ধেক এরকম ডুবে আছে। আমি একটা ছবি শেয়ার করছি দেখেন। তো এগুলো আসলে খুবই দুঃখজনক। তো আগামী যেহেতু আজকে হচ্ছে আপনার ৭ তারিখ, আগামী আরো প্রায় সপ্তাহখানেক বৃষ্টি হবে। দেশের অনেক নিম্ন অঞ্চল মানে জলাবদ্ধতা তৈরি হইতে পারে নিম্ন অঞ্চলে এবং অনেক কৃষকের ফসলের জমি যেগুলা এখন ফলন্ত ফসল আছে, এগুলাও অনেকের ডুবে যেতে পারে। হ্যাঁ? আর এই চলমান বর্ষায় নতুন করে ফসল লাগানোর সুযোগ থাকবে না। তবে আপনার রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ এই ২ বিভাগে আপনার হচ্ছে বৃষ্টিপাত কিছুটা কম হবে তুলনামূলকভাবে। হবে না তা না, হবে। হ্যাঁ? আ হ কম হবে। বেশি হবে আপনার হচ্ছে সিলেটে, চট্টগ্রামে আর হচ্ছে আপনার বরিশালে সম্ভবত। তারপরে হচ্ছে মাঝারি মানের হবে ময়মনসিংহ, তারপর হচ্ছে আ ঢাকা এগুলাতে। হ্যাঁ? তো যাই হোক, বৃষ্টির মতো চলবে। প্রাকৃতিক দুর্যোগ এগুলা আসবে যাবে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কৃষক ভাইয়েরা কিভাবে আপনারা কৃষিকাজ করবেন বা আপনাদের ফসলগুলা কিভাবে ভালো রাখবেন, এসব বিষয় নিয়ে ছোট কিছু পরামর্শ দিব, আলোচনা করব। এখন যাদের ধরেন যে জমিতে ফসল আছে ইতিমধ্যে, আপনারা কি করবেন? জমিতে যাতে কোনোভাবে পানি জমতে না পারে, আপনাদের যে পানি নিষ্কাশনের ড্রেনগুলো আছে এগুলো একেবারে খুইলা রাখবেন। যাতে যত বৃষ্টি হোক পানিটা যাতে সাথে নাইমা যায়। আর যে সমস্ত ফসলের গোড়া পচার প্রবণতা আছে, যে অতিবৃষ্টির ফলে বা জলাবদ্ধতার কারণে গোড়া পচতে পারে বা পানিতে ডুবে গেছে বা পরবর্তীতে কয়েক ঘন্টা পরে বা একদিন পরে বের হইছে। এরকম ঘটনা ঘটলে আপনারা ওগুলাতে পানিটা নাইমা যাওয়ার পরে সাথেই ভালো মানের ছত্রাকনাশক গাছের গোড়া ভিজাইয়া স্প্রে করে দিবেন। হ্যাঁ? এই কাজটা করবেন। আর হচ্ছে এখন যেহেতু নতুন করে ফসল লাগানোর সুযোগ তৈরি হবে না, জমিতে যদি জো না থাকে, আ বীজ লাগায় দিছেন বা চারা লাগায় দিছেন, তারপর প্রচুর বৃষ্টি হইছে, নষ্ট হয়ে গেল। বীজ পইচা যায়, চারা পইচা যায় বা জমিতে হাল দেওয়া যায় না, বেজু অবস্থা, জো নাই। তো এখন আপনারা কিভাবে কি করতে পারেন? যেমন ধরেন যে যে সমস্ত ফসলের চারা সিডলিংটাতে তৈরি করা যায়, আ আপনারা ওই সমস্ত ফসলের চারাগুলা এখন আপনারা ঘরের মধ্যে বা একটু শেড তৈরি কইরা, আ ছাউনি তৈরি কইরা, আ ক্লিয়ার পলি দিয়া আপনারা ওই সমস্ত ফসলের চারা করতে থাকেন। চারা করতে থাকেন। বৃষ্টিটা হয়তো ১৩ তারিখে চলে গেলে জমিতে আপনার ২০ তারিখের দিকে হয়তোবা আপনার জমি জো হবে। তখন আপনারা লাগাইতে পারবেন। আ যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই অতি বৃষ্টির ফলে সবজির উৎপাদন এবং সরবরাহ কমতে মানে এমন পর্যায়ে যাবে, আমার যেটা ধারণা, আ আপনার সবজির বাজার খুব বেড়ে যাবে। মানে ভালো রকমের বাড়বে। হ্যাঁ? এজন্য যাদের জমিতে এখন ফসল আছে ফলন্ত, ফ ফস আ ফল হারভেস্ট করতে পারতেছেন, তারা হচ্ছে ভালোমতো যত্ন করেন। আপনারা সামনে অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন। আর যাদের ফসল এখন ছোট আছে, আগামী ১৫-২০ দিন পরে উঠবে বা বৃষ্টির পরে উঠবে, বিশেষ করে আপনার ২০ তারিখের দিকে এই মাসের। তো তারা হচ্ছে ভালো দামে বিক্রি করতে পারবেন। আমি আজকে একটা পোস্ট দিছিলাম যে যাদের জমিতে এখন মূলা আছে তাদের একটা ভালো দাম পাওয়ার সম্ভাবনা আছে। যাদের জমির মূলা ছোট, হ্যাঁ? আর হচ্ছে আপনার আ আ আ যে মরিচের দাম নিয়ে আপনারা অনেকেই চিন্তিত ছিলেন যে মরিচের দাম কোন সময় আসলে বাড়ে। এটা নিয়ে আমার YouTube চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। আমি একটা লিঙ্কটা শেয়ার করে দিবনি। ওইটাতে বিস্তারিত সুন্দরভাবে বুঝাই দেওয়া আছে যে মরিচের দাম কেন বাড়ে, কখন মরিচ চাষ করতে হয়। তারপরেও যেটা আপনাদেরকে আমি বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে এই বৃষ্টির পরে দেখবেন যে মরিচের দাম প্রচুর পরিমাণে বাইরে যাবে। হ্যাঁ? এই বিষয়গুলা ঘটবে। এখন
বৃষ্টির কারণে আপনার জমিতে, ফসলের জমিতে ছত্রাকজনিত সমস্যা হতে পারে, নিচের পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে, পচে যেতে পারে। এজন্য ছত্রাকনাশক স্প্রে করবেন। তারপর হচ্ছে পোকার আক্রমণ বৃষ্টির মধ্যে খুব বেশি একটা হয় না, তারপরেও নিয়মিত কীটনাশক, মাকড়নাশক স্প্রে করে দিবেন আপনারা। আর যে বিষয়টা, বৃষ্টির পরে স্প্রে করার জন্য অনেকে সময় পান না, যে আসলে বৃষ্টি হয়ে গেছে, আকাশে এখনো অনেক মেঘ, হয়তো বা কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে যাবে, স্প্রে তেলে দেওয়া যাবে কিনা, যে স্প্রে দিলে তো ধুয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা করেন। যদি দেখেন যে বৃষ্টিটা ছেড়ে গেছে, গাছের পাতাটা শুকিয়ে গেছে, আপনি বৃষ্টি নামার আগে 1 ঘন্টার মতো সময় পাবেন। আপনার যদি স্প্রে দেওয়া জরুরি হয় তাহলে অবশ্যই স্প্রে করে দিবেন। 1 ঘন্টার সময় আপনার গাছে স্প্রে থাকলে স্প্রে গুলা মোটামুটি গাছ শোষণ করে ভিতরে নিয়ে নিবে, অথবা গাছের সাথে লাইগা যাবে। আর হচ্ছে কয়েকটা কোম্পানির ছোট ছোট ঔষধ পাওয়া যায়, যেগুলো কয়েক ফোঁটা করে আপনার হচ্ছে ওই আপনার বিষের যে স্প্রেয়ার মেশিন আছে ওটার মধ্যে যদি কয়েক ফোঁটা দিয়ে দেন, তাহলে যে ঘটনা ঘটে, ওই স্প্রেগুলা আপনার পাতার সাথে লাইগা থাকে, ওই ওষুধগুলোর নাম এখন আমার মনে পড়তেছে না, তো পাতার সাথে লাইগা থাকে এরকম। ওগুলা যদি আপনারা করেন, প্রয়োগ করেন বা ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে বৃষ্টি যতই হোক আপনার গাছের পাতা থেকে ঔষধটা ধুইয়া যাবে না। হ্যাঁ, এগুলা ছিল আপনাদের জন্য পরামর্শ। আর যেহেতু বৃষ্টি হইতেছে, বৃষ্টির সময় আপনারা অবশ্যই সাবধানে কাজ করবেন। অনেক এলাকায় দেখা যায় যে বজ্রপাত হয়, বজ্রপাতে আমাদের দেশের বর্তমান অবস্থা খুবই খারাপ আর কি, রেকর্ড খারাপ। বজ্রপাতে অনেক মানুষ মারা যায়। আপনারা এই জন্য কি করবেন, বজ্রপাতের সময় যদি দেখেন যে বৃষ্টির সময় বজ্রপাত হইতেছে, তাহলে বাইরে কাজ করবেন না, বা বজ্রপাতের যদি সম্ভাবনা থাকে তাহলে বাইরে কাজ করতে যাবেন না, নিরাপদ স্থানে থাকবেন। হ্যাঁ, এইভাবে আপনারা আপনাদের ফসলের জমির পরিচর্যা করবেন। আর সামনে এখন ধরেন যে যে সময়টা, এই সময় আপনার ধুন্দুল, চিচিঙ্গা, ঝিঙা, এই ফসলগুলা এই সময় থেকে নিয়ে বছরের শেষ এবং কি দেখা যায় যে জুলাই মাস থেকে নিয়ে আপনারা যদি মার্চ মাস পর্যন্ত, পরবর্তী বছরে মার্চ মাস পর্যন্ত লাগান, তাহলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা আছে। এগুলা ছাড়াও আপনার এই জুলাই মাসের পর থেকেই যে কোনো সবজি লাগালে ভালো দাম পাবেন। এটার অন্যতম কারণ হচ্ছে যে আপনার দেশের অধিকাংশ এলাকা অতিবৃষ্টির ফলে পানির নিচে চলে যায়, ডুবে যায়, চাইলেই মানুষ ফসল চাষ করতে পারে না সব এলাকার মানুষ। এজন্য আবাদি জমির পরিমাণ কমে আসে। আবার অনেক এলাকায় আপনার আমন ধান লাগায়, এজন্য আবাদি জমির পরিমাণ কমে আসে। এজন্য এই সময়টাতে ফসল চাষ করলে দেখা যায় যে ভালো দাম পাওয়া যায়। এজন্য আপনাদের এই বৃষ্টির পরে যখনই জমি চাষের উপযোগী হবে, আপনারা আপনাদের পছন্দ মতো ফসল চাষ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।